হ্যালো, রাধে রাধে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথা থেকে আমি ব্লগ শ্যুট করছি। একদম ঠিক কালকে দুপুরবেলাতেই জাস্ট বাড়িতে এসেছি, মানে কাকিনাড়ার বাড়িতে। তো কালকে আর সেরকমভাবে ব্লগ করা হয়নি। আজকে সকালে দেখো ওয়েদারটা কী সুন্দর লাগছে। আমি আগেও বলেছি যে আগে যখন আমার বিয়ে হয়নি তখন এই বাড়িতে আমার মেন ব্লগে দেখানোর বস্তুটাই ছিল প্রকৃতি। এত সুন্দর লাগে, আর বর্ষাকালের আকাশ তো খুবই সুন্দর লাগে, এক এক সময় এক এক রকম লাগে। তো আজকে ব্রেকফাস্টে সুজির উপমা বানাবো বাবা মার জন্য। তাই জন্য মায়ের কারিপাতা গাছটায় দেখলাম ভালো কারিপাতা হয়েছে, তো সেখান থেকে দুটো ডাল তুলে নিলাম। আসলে আমি আসলেই এই বাড়িতে এই সমস্ত খাওয়া দাওয়া হয়, নয়তো মা অতটা সময়ও পায় না। তাও এখন মা শিখে গেছে, বানায়। কিন্তু হ্যাঁ, আমার মতন তো ওই রকম হয় না, কারণ সুজির উপমাটা জানোই যে আস্তে আস্তে বানাতে বানাতে তারপরে সেই ঝুরঝুরে ব্যাপারটা আসে, মানে প্র্যাকটিসে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি আজকে বানাই। আর তাছাড়া সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার এই দুটো বানানোর অভ্যাস তো আমার এমনিতেই আছে, রোজই বানাই, তাই অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। শাশুড়ি মায়ের থেকে এই জিনিসগুলো আমি ভালো করেই শিখে নিয়েছি, সুজির উপমা বিশেষ করে। এর আগের দিন ফেসবুকে একটা পোস্ট করে তোমাদের আমি বলেছিলাম যে রান্না করার সময় কি কি নিয়ম বা কী জিনিস একটু মেনটেন করতে হয়, যে কখনো রাগ ক্ষোভ দুঃখ নিয়ে রান্না করতে নেই। তোমরা সবাই পোস্টটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ। এটা ফলো করে সবসময় রান্না করবে, নাম জপ করবে, তাহলে নামের গুণে তুমি যেটা রান্না করছো সেটা কিন্তু প্রসাদ হয়ে যায়। আমার সাথেও এটা অনেকবার হয়েছে, কারণ আমরা সাধারণ গৃহস্থ, আমাদের এটা হতেই পারে। কিন্তু আস্তে আস্তে অভ্যাস করতে করতে আমি এখন কীর্তন গাইতে গাইতে, শুনতে শুনতে অথবা নাম জপ করতে করতেই রান্না করি। আমার যদিও বা কোনো কারণে মন খারাপ বিষয়টা আসে, রাগ আসে, সেটা মানে সেই চুটকিতে চলে যায় এই রকম বিষয়টা। তো দেখো একদম ঝুরঝুরে সুজির উপমা করেছি, আর আজকে একটু হলুদ দিইনি। এইটা যেটুকু কালারটা এসছে মনে হয় সবজি থেকে বা সুজির ভাজার কালার। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এরকম ঝুরঝুরে উপমা তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্টসে জানিও। আমার তো বেশ ভালো লাগে এখন উপমাটা খেতে। খাবারটা বানিয়ে গরম গরম বাবার কাছে নিয়ে গিয়ে খেতে দেব, দেখি যে বাবার অতি প্রিয় টোস্ট বিস্কুটটা ঢেলে রাখছে। বাবার সব থেকে ফেভারিট হয়েছে এই টোস্টগুলো, চা দিয়ে রোজ তার এই বিস্কুটটা লাগে। তো মাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, মা বললো যে ভালোই হয়েছে, তবে একটু মিষ্টি হলে ভালো হতো। এবার ব্যাপারটা হচ্ছে সুজির উপমাতে আমিও মিষ্টি দিই, কিন্তু যে মিষ্টি মিষ্টি ভাবটা ওটা একটু কম দিই, ঝাল ঝাল নোনতা ভাবটাই বেশি থাকে। বর্ষাকালে বৃষ্টি হওয়ার পরেই যে রোদটা ওঠে, অর্থাৎ মেঘ কাটা রোদ, সেটার একটা আলাদাই সৌন্দর্য থাকে। ভেজা গাছের পাতাগুলোর ওপর রোদ পড়ে কেমন চকচকে লাগছে দেখো, ঠিক আমরা ফেস প্যাক লাগানোর পর মুখটা যেরকম লাগে একদম সেরকম। আজকে রান্নাটাও কিন্তু আমিই করেছিলাম, একটু ঘরোয়াভাবে আলুর দম করেছিলাম নিরামিষ করে, আর ঘরের যে চাল ছিল সেটা দিয়ে ফ্রাইড রাইসও করেছিলাম। মা বললো রোজই তো একই খাই, চল একটু ফ্রাইড রাইস আলুর দম খাওয়া যাক। আর হ্যাঁ, সাথে একটুখানি আমের চাটনি করেছিলাম, টক মিষ্টি। দুপুরে রান্নার অভ্যাস তো আমার মোটেই নেই বললেই চলে, না সেটা বললেও ভুল বলা হয়। জানোই যে সোনামাই বাড়িতে দুপুরের রান্নাটা করে, কিন্তু কোনো কোনো দিন আমি একটা পদ ইচ্ছা হলে রান্না করি। তো সেই জন্য ভাবলাম চলো করা যাক, থেকে থেকে একটু রুটিন বদলালে বেশ ভালো লাগে। তো আমার কানের সামনে কিন্তু প্রভুর একটা বাঁশির শব্দ বা সুর চলছে, যেটার জন্য আমার রান্নার এনার্জিটা আর অনেকটা বেড়ে গেছে। আচ্ছা, তোমরা কে কে এরকম বাড়িতে বাসমতি চাল বা লক্ষ্মীভোগ চাল ছাড়াই ঘরে যে চাল থাকে সেটা দিয়েই ফ্রাইড রাইস বানিয়ে খাও, আমাকে জানিও। যদি চালটা একটু ভালো হয়, মানে ঝরঝরে হয়, তাহলে কিন্তু ঘরের চাল দিয়েই ফ্রাইড রাইস বানিয়ে খাওয়া যায়, বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো আমি বড় কড়াইটা বের করে ভাতটা করে নিয়ে, সবজি ভেজে নিয়ে, তারপরে একটুখানি গরম মশলা চিনি দিয়ে ভালো করে ভাতটা সবজির সাথে ভেজে নিয়ে তারপরে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খারাপ লাগছিল না। আজকের ভিডিওটাতে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম যে সারাদিন এই বাড়িতে এসে আমি কী কী খাওয়া দাওয়া করলাম। তারপর দেখো সন্ধ্যেবেলায় বাবা আমার সব থেকে প্রিয় ফাটা ফুলুরি নিয়ে চলে এসেছিলো, যেটা আমাদের বাড়ির সামনে সমর কাকার দোকানেই একমাত্র পাওয়া যায়। এরকম ভালো ফাটা ফুলুরি আমি তো অন্য কোথাও খাইনি। তো তার সাথেই বসিয়ে দিয়েছিলাম ঘন ঘন একদম দুধের চা। হ্যাঁ জানি একটুখানি আনহেলদি, বাট ঠিক আছে, রোজকার জীবনে হেলদি আনহেলদি দুটোরই প্রাধান্য থাকা একটু জরুরি, তাই না? সবসময় যদি হেলদিই খেতে থাকি তাহলে আর আনহেলদি জিনিসটার মাহাত্ম্য থাকে না, তাই তো। আচ্ছা বলো, কার কার ফাটা ফুলুরি
আর এই চাটা দেখে লোভ লাগছে, যাদের লাগছে তারা একদিন চলে এসো, তোমাদেরকেও খাওয়াবো। একটু গরম করে নিয়েছিলাম আর একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম বলে এটার টেস্ট আরও বেড়ে গিয়েছিল। বাবা মাকে বললাম গরম করে দি খাও, কিন্তু ওরা খেলো না, তাই ওরা এটা মিস করলো। এই বাড়িতে এসে সারাদিন এটা ওটা খেতে খেতে আর এখানে ওখানে ঘুরতে ঘুরতে আমি ভুলেই গিয়েছিলাম ব্লগটা এডিট করার জন্য। তো পরের দিন সকালে ছাদে বসে এডিট করতে গিয়ে আমার মনে পড়লো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। শ্রী রাধে।